মাওলানা জালালউদ্দিন রুমি তিনি একজন বিখ্যাত দার্শনিক এবং সুফি ছিলেন। একদিন তিনি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা তিতির পাখি দেখতে পেলেন। তো তখন তিনি সেটাকে ধরলেন এবং চিন্তা করলেন এটা কি তিনি ঝলসিয়ে খাবেন না রান্না করে খাবেন। তখন পাখিটি মনে মনে ভাবলো মাওলানা মনে হয় একটু পরে আমাকে খেয়ে ফেলবে। তখন তিনি মাওলানাকে বললেন যে মাওলানা, আপনি মনে হয় নিশ্চয় মনে মনে ভাবতেছেন আমাকে ঝলসিয়ে খাবেন না রান্না করে খাবেন। আপনি এই পরিকল্পনাই বা কেন করতেছেন? আপনি কি জীবনে কম মাংস খেয়েছেন, কম গোশত খেয়েছেন? বরং আপনি আমাকে ছেড়ে দিন, বিনিময়ে আমি আপনাকে 3টা উপদেশ দিব। তখন মাওলানা বলল, বাহ, পাখি উপদেশ দিবে, একটু শুনতেই হয়। তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি উপদেশ দাও, তোমাকে ছেড়ে দিব। তখন পাখিটি বলল, না, আগে আপনি আমাকে ছেড়ে দিন, তাহলে আমি আপনাকে উপদেশ দিব। মাওলানা বলল, তোমাকে তো ছেড়ে দিলে তুমি তাহলে উড়ে যাবা, তুমি তো আমাকে উপদেশ দিবে না। তখন পাখি বলল, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ধরে রাখবেন, ধরে রাখা অবস্থায় আমি আপনাকে একটা উপদেশ দিব, এরপর আমাকে ছেড়ে দিবেন। মাওলানা বললেন, আচ্ছা ঠিক আছে। তখন পাখি উপদেশ শুরু করলো। প্রথম উপদেশে পাখিটি বলল যে দেখেন, আপনার জীবনে চলার পথে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর বিভিন্ন ব্যক্তি আপনার ভালো কাজ দেখে আপনার বিভিন্ন সমালোচনা শুরু করবে, আপনাকে পিছিয়ে দিতে, আপনার জীবনের সফলতা অর্জন থেকে আপনাকে পিছিয়ে দেওয়ার জন্য। তখন আপনার উচিত হবে তাদের সেই সমালোচনার কথা না শুনে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্যের দিকে এগিয়ে চলা। তখন মাওলানা বলল, আরে পাখি তো ভালোই উপদেশ দিয়েছে, আচ্ছা এবার দ্বিতীয় উপদেশ দাও। তখন পাখি বলল, আগে আমাকে ছেড়ে দিন, এরপর আমি আপনাকে দ্বিতীয় উপদেশ দিব। তখন পাখিটিকে ছেড়ে দিলে পাখিটি একটি ডালে গিয়ে বসে, এরপর দ্বিতীয় উপদেশ দেওয়া শুরু করে। মাওলানাকে বললেন, মাওলানা, জীবনের অতীতে যা হয়ে গেছে, অতীতে যা হারাইছেন, এগুলো নিয়ে কোনোদিন আফসোস করবেন না, কারণ অতীত কখনো ফিরে আসবে না। অতীতকে নিয়ে চিন্তা করলে আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তাই অতীত কখনো আপনি চিন্তা করবেন না। তখন মাওলানা বলল, আচ্ছা ঠিক আছে, ভালোই তো উপদেশ দিয়েছ। তখন বলল, তৃতীয় উপদেশ দাও। তৃতীয় উপদেশ দেওয়ার আগে পাখি মস্করা করে বলল যে দ্বিতীয় উপদেশ তো দিব, কিন্তু এর আগে আপনাকে একটা কথা বলেনি যে আপনি একটু আগে আমাকে ছেড়ে দিয়েছেন, আমার পেটের ভিতরে যে মূল্যবান পাথর ছিল, সেই মূল্যবান পাথরের মূল্য যা আছে তা দিয়ে আপনার পরবর্তী 14 গোষ্ঠী বসে বসে রাজা বাদশার মতো খাইতে পারবে। তখন মাওলানা তো অবাক হয়ে গেল। মাওলানা বলল, আরে পাখি, তুমি আমাকে আগেই বলোনি কেন? তখন তিনি পাখিটিকে ধরার জন্য পাখিটিকে দৌড়ানো শুরু করলেন। তখন দৌড়াতে দৌড়াতে পাখি এক ডাল থেকে আরেক ডালে যায়, মাওলানা কখনোই ধরতে পারে না। এক পর্যায়ে মাওলানা ক্লান্ত হয়ে গাছের নিচে বসে পড়ল। তখন পাখিটি মাওলানাকে বলল যে মাওলানা দেখেন, একটু আগেই আমি আপনাকে উপদেশ দিয়েছি যে অতীতে যা হারিয়ে গিয়েছে তা নিয়ে কখনো চিন্তা করবেন না, তাহলে আপনার জীবনে সফলতাই আসবে না। এখন তো আপনি ঠিক একই কাজটাই করলেন, আপনি আমার উপদেশই মানলেন না। তখন মাওলানা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে তৃতীয় উপদেশ দাও। তখন পাখি বলল যে আপনি যাকে উপদেশ দিচ্ছেন সে যদি আপনার উপদেশ না শুনে, তাহলে আপনি তাকে কখনো উপদেশ দিবেন না। ঠিক একইভাবে আপনাকে আমি যে উপদেশটা দিয়েছি, আপনি তো আমার উপদেশ শুনেন নাই, সো আপনাকে উপদেশ দেওয়ার মতো আর কিছুই নাই।